হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা আপাতত ভালো নেই। আমার শরীরটা আবার খারাপ করেছে। তো যাই হোক, তার মধ্যে দিয়েই হালকা করে একটু ছোট্ট করে খুবই সিম্পল পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে একটা ভিডিও তৈরি করে নিলাম। আর সেই ভিডিওর মধ্যে দেখাবো তোমাদের মানে ক্ষেত থেকে তুলে আনা নানান রকম শাক, যেটাকে বলা হয় সেচি, বউটুকুনি, বেথো। তো সব মিশিয়ে নিয়েছি আমি একসাথে শাকগুলো। আর এইদিকে আলু কিন্তু ভাজবো না, আলু না ভেজে সিম্পল পদ্ধতিতে একটু মাংসর ঝোল করে নেব, মাখা মাখা। তো দেখো, পেঁয়াজ, সাদা জিরে আর গরম মশলা একটু থেতো করে নিয়েছি, নিয়ে ভাজা ভাজা করে নিলাম সব কিছু একসাথে। তার মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংস আগের থেকে মশলা দিয়ে মাখাইনি, এইভাবেই করছি। এটা খুবই সহজ পদ্ধতিতে, শরীর ভালো না তো শর্টকাটে যেভাবে হয় সেভাবেই নামাচ্ছি। তো আশা করি এইভাবেও যে তরকারি খেতে খুব খারাপ হবে তা না। কাঁচা লঙ্কার তরকারি এটা বন্ধুরা। শুকনো লঙ্কাটা আমরা খুব কম খাই, শুকনো লঙ্কা বাটা বা ঘরোয়া পদ্ধতিতে তোমরাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কাঁচা লঙ্কা ফিরে রান্না করতে পারো, বা কাঁচা লঙ্কা বেটেও। এই দেখো, এখন বেলা প্রায় 1টা বাজতে যায় বন্ধুরা। তো এই দেখো, আমার শ্বশুর এখানে জ্বালানি ফাটছে, আর হালকা রোদের সূর্য মামা যেন কি সুন্দর আমাদের উঁকি দিচ্ছে। আর সেই ডালপালার ফাঁকে ফাঁকে কিন্তু পড়ে গেছে হালকা রোদের ছোঁয়া। তো চলো বন্ধুরা, আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেই কিন্তু মাংসটা একটু হালকা ভাজার পর সেই মশলাটা দিয়ে দিলাম। তো চলো, পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কিন্তু আরেকটু কষিয়ে নেব। হালকা কষিয়ে দিয়ে দেবো টমেটো। আর হ্যাঁ বন্ধুরা, তেল মশলা খেলেই যে রাজা তা না বন্ধুরা। তরকারিতে যতটা তেল কম খাটিয়ে খেতে পারবে ততই ভালো। তো দেখো, আলুগুলো কিন্তু আমি আবার মশলা কষাচ্ছি সেখানে দিয়ে দিলাম মাংসর সাথে। তার কারণ একদম পরে দিলে এটা কষবে না, তাই আলুটা একটু পরেই কিন্তু দিয়ে দিয়েছি। আর আলুটা কিন্তু আমি ভাজিনি বন্ধুরা। এর সাথে এবার অনেকক্ষণ কষিয়ে নেবো আলুর সাথে। আর গুঁড়ো মশলা কিনে খাওয়ার থেকে আমার মনে হয় তোমরা যতটা বেটে মশলা খাবে কিংবা পেস্টও করতে পারো। তো এদিকে দেখো, দাদু যে জ্বালানিগুলো ফেলে রেখেছে, তা আমি কিন্তু সেখান থেকে অল্প অল্প করে জ্বালানি নিচ্ছি, নিয়ে উনুনে দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, উনুনে কিন্তু আমি দিয়ে দিয়েছি জ্বালানিটা। মশলা কিন্তু এখনও কষেনি, মশলা আর মাংস আরেকটু কষাবো। আর এদিকে দেখো, এত খিদে পেয়েছিল, তো একটা মিষ্টি দিয়ে একটু মুড়ি খেয়ে নেব। যদিও মিষ্টিটা আমার বারণ, কিন্তু কিছু কিছু সময় খেতে হয়, যেহেতু ওষুধটা খাই। তো এবার একটু মিষ্টি না খেলেও ভয়ও আছে। তো যাই হোক, চলো, মশলাটা কিন্তু প্রায় কষে এসেছে, আমি কিন্তু দিয়ে দেবো জল। তো বাইরে উনুন কেটে নিয়েছি বন্ধুরা। তো এদিকে দেখো, উনুনটা কিন্তু আমার সুন্দর জ্বলছে, আর সাথে কিন্তু আমার তরকারিও সুন্দর ফুটছে। তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো, শাকটা যে রেখে দিয়েছিলাম সেই শাকটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিলাম। আর আদা আদা না, সরি ভুল বললাম, পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু ভেজে তারপর শাকটাকে আমি সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ভিডিওতে তোমাদের সাথে কিন্তু আমার আবার দেখা হচ্ছে।